বিডিওর দাদাগিরি, কর্তব্যরত চিকিৎসককে মারধর, হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ। হবিপুর ব্লকের বুলবুলচন্ডী আর.এন. রায় হাসপাতালের ঘটনা। হবিপুরের বিডিওর বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ। কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল মালদহের হবিপুর ব্লকের বিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে। আমি কাল রাত্রে অনকল এমও ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40-এর দিকে আমাদের হবিপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত, উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন। আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চট থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন? ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে? উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পড় মারেন এবং ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। আমি কিছুটা রেগে যাই, আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন, কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য। আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি। আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম, সমস্ত ভাইটাল দেখলাম, প্রেশার, অক্সিজেন সব দেখলাম, অক্সিজেন লাগালাম, নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশন দিলাম, যা যা করণীয় আমি সবই করেছি। ঘটনা হয়েছে, আমাদের সিওমএস স্যারকেও জানানো হয়েছে, বিওমএস স্যার ওনাকেও জানিয়েছেন। অ্যান্ড যদি শাস্তি না হয়, আমরা ডেফিনেটলি এটা নিয়ে ভাববার একটা বিষয় রয়ে যাচ্ছে। আমরা কতটা কি পরিষেবা দিতে পারবো সেই ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসক দীপাঞ্জন মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার রাত 2:40 নাগাদ হবিপুরের বিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন। আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চড় থাপ্পড় কিল মারেন। পরবর্তীতে ফের চড়াও হয়ে ধাক্কা মারেন। সেই ধাক্কায় তিনি আঙুলে চোট পান, আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয়। এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএমওএইচ সাহেবকে জানান, পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিডিও সাহেব নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য। তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাই ফোনে জানিয়েছেন। জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কী ব্যাপারটাতে ঘটেছে, কোথায় কী ঘটেছে, তদন্তর ব্যাপার আছে একটা, সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক, যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে এগোব। আপনার তো হাসপাতালে সিসিটিভি আছে? হ্যাঁ, সিসিটিভি আছে, ক্যামেরায় লাগানো আছে, ঠিক আছে। এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে, ঠিক আছে। অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখবো দরকার পড়লে। এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন, আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে, আলোচনা করতে, কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন একটা আলোচনা হবে। সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে। জানালে সিএমও স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা পেশেন্টটা ওনাকে ভেতরে নিয়ে আসুন, এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অন ডিউটি এমও ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি ঘুষি চট থাপ্পড় মেরে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো, স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন। এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন। যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে। স্যার ভেতরে এলেন, এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি, কিন্তু স্যার একটু রেগে গেছিলেন। স্যার বললেন যে তাহলে আমিও ট্রিটমেন্ট আমি দেবো না, আপনিই নিয়ে নিন ট্রিটমেন্ট, আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট। তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক। এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন, সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল, ওনাকে অক্সিজেন দেওয়া হয়, যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার প্রেসক্রাইব অনুযায়ী ফলো করেছি।
তারপরে উনি যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে ওনার হয়তো গিল্ট ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে, সেই জন্য স্যারের সাথে বলতে এলেন। এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে, উনি তার মাঝখানে ঢুকে আবার মানে স্যারকে মারার চেষ্টা করছে, ঠিক আছে। এবারে তখন ওনার বাড়ির লোক ওনাকে ধরেছে, ধরে মানে পেছনে সরিয়েছে, তুই তুকারি করেছে, স্ল্যাং তো মানে অজস্র স্ল্যাং। আমরা প্রচন্ড আতঙ্কে আছি, কারণ আমরা তো উনি অন ডিউটি একজন এমও, ওনার গায়ে কিভাবে হাত তুলতে পারলেন উইদাউট এনি রিজন, এটাই আমি অবাক। মানে ওইটা দাঁড়িয়ে মানে স্টান্ট হয়ে গেছি যে কি হচ্ছে চোখের সামনে। আমার সার্ভিস লাইফে এই প্রথমবার আমি এরকম ঘটনা দেখলাম, তবুও মানে কোনো রিজন ছাড়া। খুব আতঙ্কে রয়েছে। একদমই আতঙ্কে, কারণ এরপর। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।